তো দেখো 277 পেজ, হ্যাঁ 13 থেকে করি। হ্যাঁ আগে আমরা কত অবধি করছিলাম, 10 না 11, বাকিগুলা তোমরা ইচ্ছে হলে ট্রাই করে নিও। 13 করি। হ্যাঁ 10 অবধি করছিলাম, আসো 13 করবো আর সংক্ষিপ্তের গুলা শেষ করে নিয়ে আসো। কোন চতুর্ভুজের 3টি কোণ দেওয়া আছে এত এত, চতুর্থ কোণটির ষষ্ঠিক আর বৃত্তীয় মান। আচ্ছা ত্রিভুজের 3টা কোণের যোগফল কত হয়? 180। আর চতুর্ভুজের 4টা মিলা কত হয়? 360। দেখো চতুর্ভুজের লিখে নিয়ে কোনটা দেওয়া আছে। প্রথম কোণ π/3, তাহলে সমান সমান পাই এর মানে 180 ডিগ্রি আর নিচে 3 ডিগ্রিতে নিয়ে আসে। তার মানে কত হয়? 3 দিয়ে 180 কাটলে 60 ডিগ্রি। হ্যাঁ চতুর্ভুজের দ্বিতীয় কোণ, হ্যাঁ দ্বিতীয় কোণ কত? 5π/6, তাহলে 5π/6। আসো 5 5 পাই এর মান কত? তাহলে তোমরা বলবে স্যার 180 আর নিচে 6 ডিগ্রিতে নিয়ে আসো, ক্যালকুলেশন সুবিধা হবে। 6 দিয়ে কাটো 30, 5 30 150 ডিগ্রি। ওকে 6 দিয়ে 180 কাটো 30, 5 30 150 ডিগ্রি। হ্যাঁ সুতরাং আর না। চতুর্ভুজের তৃতীয় কোণ এটা ডিগ্রিতেই আছে, কত আছে? 90 ডিগ্রি। 3টা কোণ দেওয়া আছে, একটা 60, একটা 150 আর একটা 90। চতুর্থ কোণ পারবে না বার করতে? 4টা কোণের যোগফল কত? 360। 360 থেকে এই 3টা বাদ দিয়ে দাও। দেখো সুতরাং চতুর্ভুজের চতুর্থ কোণ সমান সমান কত হবে? টোটাল কত? 360। 4টা কোণের যোগফল 360। 360 থেকে 3টা বাদ দিয়ে দাও। একটা 60 ডিগ্রি প্লাস একটা 150 প্লাস একটা 90। ওকে বাইরে ডিগ্রি, তাই না? চতুর্ভুজের 4টা কোণের যোগফল হচ্ছে 360। 360 থেকে 3টা বাদ দিয়ে দাও। একটা 60, একটা 50, 150 আর একটা 90, 3টাই বাদ দিয়ে দিলাম। তাহলে মাইনাস করলে কত হবে ভাই? 360 360 যোগ করো, 60 আর 150 210 আর 90 যোগ করো, তাহলে তোমরা বলবে 300। তাহলে 360 থেকে 300 গেলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। রাইট আসো দেখো, সুতরাং চতুর্থ কোণটির বৃত্তীয় মান চতুর্থ কোণটির বৃত্তীয় মান কত হবে? চতুর্থ কোণটা কত? 60 ডিগ্রি, এটা তো ষষ্ঠিক মান, তাহলে বৃত্তীয় মানে এটা π/180 দিয়ে গুণ করো। হ্যাঁ তাহলে 60 দিয়ে 180 কে কাটো, তাহলে তোমরা বলবে 3, তার মানে কত? π/3। রাইট তাহলে একদম দেখো সহজ জিনিস। 3টা কোণ দেওয়া আছে, চতুর্থ কোণ কিভাবে বার করবে? 4টা কোণের যোগফল 360। 360 থেকে 3টা বাদ দিয়ে দাও, তাহলে চতুর্থ কোণ বেরিয়ে আসলো। হ্যাঁ পরে বৃত্তীয় আনতে গেলে π/180 দিয়ে গুণ করে দেবো। আসো ভাই সংক্ষিপ্তের। হ্যাঁ একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান কত? হ্যাঁ দেখো কোনটির ডিগ্রিতে মান লেখো, কোণের ডিগ্রিতে মান ডি, একটু লিখে নিলাম। হ্যাঁ কোনটি রেডিয়ানে মান? রেডিয়ানে মান মানে কি বলো দেখি ভাই? এটা বৃত্তীয় মান আর কি। রাইট তাহলে চলো আসো প্রশ্নানুসারে করে দিই। তাহলে বলো দেখি এদের মধ্যে রিলেশন বানাইতে পারবে না? এটা যেহেতু ভাই ডিগ্রিতে আছে, মন দিয়ে শুনো, ডিগ্রি, এই ডিগ্রি থেকে রেডিয়ানে যাইতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? π/180 দিয়ে। এটা ডিগ্রিতে আছে, এটারে যদি π/180 দিয়ে গুণ করি, তাহলে তোমরা বলবে স্যার এটা রেডিয়ানে যাবে। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? π/180। তাহলে বলে দিই এটা ডিগ্রি আছে, হ্যালো এটারে π/180 দিয়ে গুণ করলাম, তাহলে বৃত্তীয় মানে চলে গেল বা রেডিয়ানে গেল। রেডিয়ানে, হ্যাঁ কি না? আমরা করছি না 60 ডিগ্রি 70 ডিগ্রি 80 ডিগ্রি, রেডিয়ানে আনতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? π/180। তো মন দিয়ে শুনো, ডিগ্রিতে আছে, এটারে π/180 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কিন্তু আর ডিগ্রিতে নাই, কিসে চলে গেল ভাই? রেডিয়ানে। আর এই কোণটাও কিসে আছে? রেডিয়ানে, হ্যাঁ কি না? ডিগ্রির সঙ্গে যদি π/180 গুণ করি, তাহলে এই কোণটা রেডিয়ানে যায়। তোমরা বলবে স্যার এটাও তো রেডিয়ানে আছে, তাহলে দুইটা অবশ্যই কি হওয়া উচিত? সমান হওয়া উচিত।
হ্যাঁ কি না? এটা তো রেডিয়ানে আছেই, আর এটা ডিগ্রিতে ছিল, পাই বাই 180 দিয়ে গুণ করলাম, তাহলে তোমরা বলবে এটাও রেডিয়ানে চলে গেল। আর বাই ডি বলছে তো ঘুরাই লেখো, তো আরটা আগে লিখলাম, পুরাটারই ঘুরাই দিলে আর ডিটা পরে নিলাম। হ্যাঁ, তাহলে এটা আগে লিখলাম, এটা পুরাটারই উল্টায় দিলে, চিহ্ন দেওয়ার দরকার নেই। ডিটা গুণ আছে এই পারে নিয়ে আসো, তাহলে তোমরা বলবে স্যার ভাগ হবে, আর বাই ডি সমান সমান পাই বাই 180। ওকে, দেখো সুতরাং আর বাই ডি এর মান, তো মাথা খাটাবে হ্যাঁ কিভাবে কি রিলেশন মানো যায়। আর বাই ডি এর মান কত হবে? পাই বাই 180, বুঝলে? এটা আসে কিসে? ডিগ্রিতে, পাই বাই 180 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কিসে যাবে? রেডিয়ানে। এটাও রেডিয়ানে আছে, এটাও রেডিয়ানে আছে, দুইটা 100% কি হওয়া উচিত? সমান হওয়া উচিত, দুইটাই রেডিয়ানে আছে। ক্লিয়ার? পাই বাই 180 দিয়ে গুণ করলাম, রেডিয়ানে চলে আসলো, আসো তো ভাই 2। আচ্ছা, পুরক কোণ মানে বুঝো, দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন এটাকে পুরক কোণ বলা হয়। যেমন 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, এটা পুরক কোণ। 70 আর 20, এটা পুরক কোণ। দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন বলা হয় পুরক, আর 180 হলে সম্পূরক হয়। ওকে, চলো খেয়াল করো, এটা পুরক বলছে, হ্যাঁ পরীক্ষা হয়তো সম্পূরক দিতে পারে। তো সম্পূরক মানে দুইটার যোগফল 180 হবে। খেয়াল করো, আমি যদি বলি 80 ডিগ্রি, এর পুরক কোণ কত, তার মানে কি বলবে? তোমরা বলবে 80-র সঙ্গে কত যোগ করলে 90 হয়? 10, তাহলে 80-র পুরক 10 বা 10-এর পুরক 80। আমি যদি বলি 60 আছে 50 ডিগ্রি, বলো দেখি এইটার পুরক কোণ কত হবে? কত হবে 50-এর পুরক কোণ? তোমরা বলবে 40 হবে। পুরক মানে দুইটার যোগফল কত ডিগ্রি হইতে হবে? সিম্পল ফান্ডা, দুইটার যোগফল 90 হইতে হবে। হ্যাঁ, আসো এখানে দেখো, 63 ডিগ্রি একটা দাগ মানে কি? মিনিট। 35 মিনিট 15 সেকেন্ড এর পুরক কোণ, তাহলে কিভাবে বার করবে? তোমরা বলবে খুব সিম্পল, পুরক কোণ বার করতে গেলে দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি না, 90 ডিগ্রি থেকে এটা বাদ দিয়ে দেবে। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, দুইটার যোগফল 90 ডিগ্রি, দুইটার যোগফল 90 ডিগ্রি। পুরক কোণ মানে কি? দুইটার যোগফল 90 ডিগ্রি। তাহলে একটা যদি এত হয় তাহলে আরেকটা কত হবে? পুরক কোণ বার করতে গেলে সিম্পল 90 থেকে মাইনাস করে দিব, হ্যাঁ কি না? আমি যদি বলি 20 ডিগ্রি, আর পুরক কোণ কত? তুমি বলবে সিম্পল দুইটার যোগফল 90, 90 থেকে 20 বাদ দিয়ে দাও, তাহলে তো পুরক কোণ পাবে 70 ডিগ্রি, তাই না? তো পুরক কোণ বার করতে গেলে দুইটার যোগফল 90 ডিগ্রি, 90 থেকে একটা বাদ দিয়ে দাও, তাই না? দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিয়ে দিলাম, তাহলে পুরক কোণ পাওয়া যাবে। এটা মাইনাস করলে কত হয়? 90 ডিগ্রি এটার থেকে মাইনাস করব কত? 63 ডিগ্রি 35 মিনিট আর 15 সেকেন্ড। এগুলা বিয়োগ কিভাবে করবে দেখো, মিনিট সেকেন্ডের, হ্যাঁ বিয়োগটা মন দিয়ে শুনো। হ্যাঁ, এখানে নাই মানে এখানে ধরে নাও, এখানে উপরে নাই মানে এখানে মিনিটও নাই সেকেন্ডও নাই, হ্যাঁ তো এখানে ধরে নিলাম 60 সেকেন্ড। নাই মানে 100 ধরবে না, 60 ধরবে। কেন? 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে সেকেন্ডের উপরে কিছু নাই, আরে বিয়োগ করতে গেলে উপরে কিছু তো লাগবে, তার থেকেই তো বিয়োগ করবে। এখানে কিছু নাই মানে 60 ধরে নিবে। হ্যাঁ, চলো, তো যখনই এখানে 60 ধরবে এটা না 1 বাড়ায় দিবে, তার মানে এখানে কত হবে? এটা 34। এবার দেখছো আরে মিনিটের উপরে তো কিছু নাই, তো এখানে কত ধরে নিবে? 60 মিনিট। নিচে না উপরে না থাকলে কত ধরে নিবে বলো দেখি? বিয়োগ করার সময় এখানে সেকেন্ডের উপরে কিছু নাই, তাহলে আমরা কত ধরবো? 60। যখনই এটা 60 ধরবে কোনাকুনি এটা 1 বাড়বে। মিনিটের উপরে আছে নাই, তাহলে এখানে কত ধরে নিবে? 60 মিনিট। যখনই এটারে 60 ধরবে তখন কি করবে? এই কোনাকুনি এটারে 1 বাড়ায় নিবে, তাহলে কত হবে? 64। বা এটারে 1 কমায় নিতে হয়, তাহলে এইভাবেই করলাম। এখানে নাই মানে 60 সেকেন্ড ধরলাম, যখনই 60 ধরবে তাহলে এখানে কোনাকুনি 1 বাইরে যাবে, বা এটারে 1 কমাইতে হয়, একই ব্যাপার। এখানে 60 ধরলাম 60, তাহলে এটা কোনাকুনি 1 পারবে 36। বা এভাবেও করতে পারো, এখানে নাই মানে 60, এটারে 1 কমায় দিতে পারো, হয় উপরেরটারে 1 কমাবে, নয় নিচেরটারে 1 বাড়াবে। দেখো এই জায়গাটা বুঝলে কিনা? এবার বিয়োগ তো ইউ করে দিবে, কিন্তু প্রশ্ন হলে দেখো এতদূর বুঝলে কিনা বলো। সেকেন্ড এটা পাশে দেখাই দিবে অঙ্কের মধ্যে। হ্যাঁ, এনে সেকেন্ডের উপরে নাই, তাহলে কত ধরে নিবে? 60 সেকেন্ড। 60ই কেন? কারণ 60 সেকেন্ডে 1 মিনিট, 100 সেকেন্ডে 1 মিনিট না। তাহলে যখনই এটা 60 ধরবে এটারে 1 বাড়াবে না, কিন্তু কোনাকুনি 1 বাড়বে, কোনাকুনি। বলো মিনিটের উপরে আছে নাই, তাহলে এনে কত ধরে নিবে? 60। তাহলে 60 যদি ধরো কোনাকুনি 1 বাড়বে, তার মানে কত হবে? 64। তাহলে এটা আবারও 60 এর থেকে 15 মাইনাস করলে 45 সেকেন্ড।
আর 60 থেকে 36 গেলে তোমরা বলবে 24 সেকেন্ড, এটা মিনিট। আর 90 থেকে এটা 10-এর থেকে 4 গেলে 6, এখানে আসবে 7, তার মানে 26 ডিগ্রি। হ্যাঁ, তাহলে তোমরা কত বলবে বলে দেখি ভাই? 26 ডিগ্রি 24 মিনিট কত 45 সেকেন্ড। এগুলা রাফে বলতে কি পাশেই করে দেখাই দিবে, মূল অঙ্কের মধ্যেই করে দিও। হ্যাঁ, এটা রাফ না, মূল অঙ্কেই দেখাই দিবে। দেখো বিয়োগটাই মেইন। দেখো কারো অসুবিধা হলে বলো। এনে 7 কেন নাই? উপরে কিছু, উপরে কিছু নাই, তাই আমরা কত ইসে করে নিব 60। মনে করো নর্মাল বিয়োগে তুমি কি করো বলো দেখি? 61 থেকে আমি যদি বলি 37 মাইনাস করো, তখন 1 কে তুমি মনে মনে কত ভাইবা নেও? 11। যখন 11 ভাবো তখন কিন্তু এখানে 1 বাড়ায় নাও তুমি, এভাবেই বিয়োগ করো। কিন্তু এটারে বাড়াও না, এটারে যখনই 11 ভাবো এখানে 1 বাড়ায় দাও, এভাবেই তো বিয়োগ করো নর্মাল বিয়োগ। 11 থেকে 7 গেলে 4, 6 থেকে 4 গেলে 2। ইনোসেন যখন এখানে কিছু নাই তখন এটারে 60 ধরে নিবে। এটারে 60 ধরা মানে এখানে 1 বাড়বে, এটারে 60 ধরা মানে কোনাকুনি 1 বাড়বে, কোনাকুনি। হ্যাঁ, আসো 3। একটি ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে, তৃতীয় কোণটা কত হবে? কিভাবে বার করবে? দুইটা দেওয়া আছে, তৃতীয় কোণটা 180 থেকে দুইটা বাদ দিয়ে দেবে। দেখো ত্রিভুজের দুটি কোণ, ত্রিভুজের দুটি কোণ 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট সেকেন্ড। দেখো সুতরাং তৃতীয় কোণ, তৃতীয় কোণ কত হবে? তিনটা কোণের যোগফল কত? 180 না? 180 থেকে এই দুইটা বাদ দিয়ে দাও। একটা 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড প্লাস 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, 12 ডিগ্রি। ডিগ্রি ডিগ্রি না, এটা ডিগ্রি, তাই না? তিনটা কোণের যোগফল 180 না? 180 থেকে দুইটা বাদ দিয়ে দিব। ত্রিভুজে দুইটা কোণ আছে, তৃতীয় কোণ কিভাবে বার করবে? সিম্পল, 180 থেকে দুইটা বাদ দিয়ে দাও। তাহলে 180 180 বলো দেখি এই দুইটা যোগ করলে কত হবে? আসো, 65 ডিগ্রি 56 মিনিট 5 সেকেন্ড। ঠিক লিখলাম কি? 56 মিনিট 55 সেকেন্ড, 55। দেখো এগুলো সব ডিগ্রিতে এসে যাবে। হ্যাঁ, খুব ভালো অঙ্ক। দেখো 64 ডিগ্রি, এটা মূল খাতাতেই করে দিবে। হ্যাঁ, 3 মিনিট 5 সেকেন্ড যোগ করো। 55 আর 5 যোগ করো, 60 সেকেন্ড। 56 আর 3 59 মিনিট। এটা যোগ করো, 5 6 9 6 6 12, 129 ডিগ্রি। আসো 129 ডিগ্রি, মন দিয়ে শুনো। হ্যাঁ, একটু কাজ করো। বলো দেখি কত সেকেন্ড? 60 সেকেন্ড মানে কয় মিনিট বলো দেখি? 1 মিনিট না? হ্যালো, 60 সেকেন্ডে কত মিনিট হয়? 1 মিনিট। তাহলে এইটা আর লিখবো না, 1 আইসে এখানে যুক্ত করে দিই। 60 সেকেন্ডে 1 মিনিট না? তাহলে 1 আইসে এখানে যুক্ত করে দিই, তাহলে 60 মিনিট। বলো এটা আর লিখবো না কিন্তু। একটু মাথা কাটাও, বলো 60 সেকেন্ডে কয় মিনিট হয়? 1 মিনিট। এই একটা আইসে এটার সাথে যুক্ত করে দিলাম। 1 যদি যোগ করি তাহলে তোমরা কত মিনিট বলবে? 60 মিনিট। বলো এটা কি আর লিখবো না? 60 সেকেন্ড মানে ভাই 1 মিনিট, 1 মিনিট। 60 সেকেন্ড মানে 60 মিনিট না, মাত্র 1 মিনিট। 1 এটার সাথে জুড়ে দিলাম, তার মানে 60 মিনিট। এবার আরেকটু কাজ করো, বলো 60 মিনিট মানে কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে এটা আর লিখবো না, 1 আইসে এটার সঙ্গে যুক্ত করে দাও। তাহলে তোমরা বলবে স্যার এটা কত ডিগ্রি হয়ে যাচ্ছে? 130 ডিগ্রি। রাইট? তাহলে এটা কত ডিগ্রি হয়ে যায় বলো দেখি? 130, বাইরে একবারে ডিগ্রি দিয়ে দিলাম। দেখো বুঝো কিনা? হ্যাঁ, 60 সেকেন্ডে 1 মিনিট। ও বৃত্তীয় মান চাইছে। তাহলে এই 60 সেকেন্ডে 1 মিনিট না? তাহলে এটা আর লিখবো না। এটা কয় মিনিট হয়? 1 মিনিট, 1 মিনিট। তাহলে এটা আর লিখবো না, 1 আইসে এটার সাথে জুড়ে দিলাম, 60 মিনিট। এবার 60 মিনিটে কত ডিগ্রি হয়? 1 ডিগ্রি। তাহলে এটা আর লিখবো না, 1 আইসে এটার সাথে জুড়ে দাও, 130 ডিগ্রি। তাহলে বিয়োগ করো, কত ডিগ্রি হয়? 50 ডিগ্রি। এটা রেডিয়ানে নিয়ে যাই ভাই। হ্যাঁ, একবার এখানেই করে দিই। রেডিয়ানে নিতে গেলে তোমরা জানো ডিগ্রি থেকে রেডিয়ান মানে কত দিয়ে গুণ করতে হয়? পাই বাই 180। 0 0 ক্যান্সেল, তাহলে তোমরা বলবে 5 পাই বাই 18। রাইট? ওকে, তো দুইটা কোণ দেওয়া আছে, তৃতীয় কোণ ইউ বাইরে করে দিবে। 180 থেকে দুইটা বাদ দিয়ে দাও, শুধু অঙ্কে কিচ্ছু নাই, শুধু এই যোগটা মেইন ফ্যাক্টর। হ্যাঁ, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 এটার সাথে জুড়ে দাও। পরে 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে এটা আর লিখবো না, 1 এটার সাথে জুড়ে দিলাম। হ্যাঁ, আসো চাপ। দেখো একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রে
63 ডিগ্রি পরিমাপের কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তচাপ আর ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক আমি তোমাদের বলছিলাম না, কি হয় ভাই, এস ইকুয়াল টু আর থিটা। খুব ভাইটাল পয়েন্ট যেটা, থিটাকে বৃত্তীয় মানে রাখতে হবে, নাইলে কিন্তু অঙ্ক গেল। এটা কিন্তু খুব, এস মানে বৃত্তচাপ, আর মানে ভাই ব্যাসার্ধ, আগের দিনও আমরা করছিলাম রাইট। এস মানে বৃত্তচাপ, আর মানে ব্যাসার্ধ, আর থিটা মানে হচ্ছে কোণ, কিন্তু বৃত্তীয় মানে রাখতে হয় রাইট। কিরকম হয় আমি বলছিলাম, এটা একটা বৃত্ত, বৃত্তের মনে করে এটা একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ গুলা যদি কেন্দ্রের সাথে যুক্ত করে দাও না, একটা কোণ হয়। এই কোণটা যদি থিটা হয়, এই বৃত্তচাপ যদি এস হয়, আর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক এস সমান সমান আর থিটা। কিন্তু মাস্ট ভাইটাল পার্ট, অনেকে এই জায়গাটায় ইসে করে কোণটা বৃত্তীয় মানে রাখতে হবে। এনে যেমন ডিগ্রিতে আছে না 63 ডিগ্রি, ভুলেও 63 বসাবে না, এটার কত দিয়ে গুণ করে নিবে, পাইবে 180 রাইট। দেখো 63 ডিগ্রি এর বৃত্তীয় মান। আচ্ছা এখানে লেখা রাখো, এখানে এখানে দেখো কোণ থিটা সমান সমান কি কি দেওয়া আছে, 63 ইন্টু একবারে পাই বাই 180। 9 দিয়ে কাটো, 7 9 63, এটা বৃত্তীয় মানে এসে গেল। হ্যাঁ 7 পাই বাই 20, আচ্ছা 7 বাই 20 20 পাই এর ক্যালকুলেশন করছো। হ্যাঁ বৃত্তীয় মানে যখন ক্যালকুলেশন করবে তখন পাই এর মান কিন্তু 22/7। ওকে 180 ডিগ্রি বসে না, তাহলে তো আবার আলটিমেট ওই জায়গায় যাবে। যখন বৃত্তীয় মানে এটা 100 পাই বাই 180 দিয়ে গুণ করলাম, বৃত্তীয় মানের মধ্যে ক্যালকুলেশন হচ্ছে। এবার পাই এর মান কত হবে বলো দিকে, 22/7। 7 7 ক্যান্সেল, 2 দিয়ে কাটো 22 এখানে 10। বুঝছো না, এই জায়গাটায় অনেকের অসুবিধা হয় যে স্যার কখন 180 বসাবো, কখন ডিগ্রি বসাবো, এটা তো কিছুই বুঝি না। সিম্পল কথা, দেখো ডিগ্রি থেকে পাই বাই 180 তে গুণ করলাম, তার মানে কিসে আসলো, বৃত্তীয় মানে। তুমি কি আবার ডিগ্রিতে যাবে, তুমি বৃত্তীয় মানেই থাকবে, কিন্তু কাটাকাটি করতে চাচ্ছ, বৃত্তীয় মানে রাইখাই ক্যালকুলেশন করবে। বৃত্তীয় মানের মধ্যেই ক্যালকুলেশন যখন হবে তখন 180 বসাবে না। 180 তে হইলে তো আবার কোথায় চলে গেলে, ষষ্ঠিক পদ্ধতিতে। বুঝো নাই, পাই বাই 180 দিয়ে গুণ করলাম, তাহলে বৃত্তীয় মানে। বলো দেখি আমরা কি বৃত্তীয় মানে থাকবো নাকি আবার ডিগ্রিতে যাব, বৃত্তীয় মানেই থাকবো, কিন্তু একটু ক্যালকুলেশন যদি করা যায়, তো বৃত্তীয় মানের মধ্যেই রেখে ক্যালকুলেশন করবে, তখন পাইয়ে 22/7। ওকে এখানে কি দেওয়া আছে বলো দেখি, বৃত্তচাপ। বৃত্তচাপটা এস সিম্বল দিয়ে প্রকাশ করি, 220 সেমি। তাহলে মিসিং কি থাকলো ভাই, ব্যাসার্ধ। হ্যাঁ ব্যাসার্ধ আর সমান সমান প্রস্থবোধক চিহ্ন। ওকে খেয়াল করো, তিনটা জিনিসের মধ্যে সম্পর্ক ভাই, এস আর থিটা। কোন দেওয়া আছে, কোন 63, এটারে ডিগ্রিতে নিয়ে যাবে, সরি বৃত্তীয় নিয়ে যাবে, পাই বাই 180 দিয়ে গুণ করবে। পাই এর মান স্যার কেন 22/7, 180 বসাইলে তো আবার কি বলে ষষ্ঠীকে চলে যাবে। তুমি বৃত্তীয়তে থাকবে, বৃত্তীয় মানে পাই এর মান কত, 22/7। বুঝো না, বৃত্তীয় মান মানে নর্মাল মান, যেমন 8 10 12 এরকমই একটা মান। তাহলে পাই এর মান কত বলো দেখি, 22/7। ওকে বৃত্তীয় মানের মধ্যেই যখন ক্যালকুলেশন করবে, তুমি ডিগ্রিতে যাবে না, আমি ডিগ্রি থেকেই বৃত্তীয় মানে আসলাম, বৃত্তীয় মানের মধ্যেই থাকবো, কিন্তু একটু যদি ক্যালকুলেশন করা যায়, ছোট টুটো করা যায়, তখন পাই এর মান কত, 22/7। 180 বসালেই কিন্তু আবার ভুলটা করলে আবার 63 চলে যাবে। কিনা আমি বৃত্তীয় মানের মধ্যেই ক্যালকুলেশন করবো। তো আসো আমরা জানি এস সমান সমান এস থিটা, সরি আমরা জানি এস সমান সমান আর থিটা। খেয়াল রাখবে, হ্যাঁ তাহলে বৃত্তচাপ ব্যাসার্ধ গুলো অ্যাপ্লাই হবে, ফিজিক্স টিজিক্স করতে যাবে, যখনই দেখবে বৃত্তচাপ আর ব্যাসার্ধ পাবে, এস সমান সমান কি গল্প হবে ভাই, এস সমান সমান আর থিটা। এস সমান সমান আর থিটা। ফিজিক্সে যেমন কৌণিক বেগ টেক হবে নেক্সট টাইমে, তখন এগুলা খুব কাজে লাগে। হ্যাঁ তাহলে এস মানে ব্যাসার্ধ, সরি বৃত্তচাপ 220, আর মানে ব্যাসার্ধ জানি না, থিটা মানে কত, থিটার মান কত ভাই, 11/10। ওকে 11 দিয়ে এটা কাইটা দিতে পারো ভাই। হ্যাঁ 11 দুগুণে 22, আর একটা 0 20, এই 10 এসে 20 সঙ্গে গুণ হবে, 20 আর 10 গুণ করলে 200, আর সুতরাং আর সমান সমান 200, তাই না। তাহলে সুতরাং নির্ণেয় ব্যাসার্ধ 200 সেমি। নির্ণেয় ব্যাসার্ধ 200 সেমি, রাইট। 11 দিয়ে কাইটে দিলাম। হ্যাঁ আসো আরেকটাই আছে, করে নিই। খেয়াল রাখবে, হ্যাঁ বৃত্তচাপ ব্যাসার্ধ মানে কি গল্প হবে, এস সমান সমান আর থিটা, কিন্তু বারবার বলছি খুব ভাইটাল পয়েন্ট, অনেকেই ভুলটা করে, থিটার জায়গায় ডাইরেক্ট 63 বসায় দেয়, তাহলে কিন্তু গেল অঙ্ক। হ্যাঁ আসো, একটি ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় যে কোণ উৎপন্ন করে,
আচ্ছা ঘড়ির কাঁটা বলো দেখি, ঘড়ির কাঁটার এক পাক ঘুরতে কয় ঘন্টা লাগে বলো দেখি? 12 ঘন্টা, তাই না? ঘড়ির কাঁটা একটা ঘড়িতে কয়টা ইসে থাকে বলো দেখি? আরে কি লিখি, এখানে 12, 1 2 3 4 5 7 8 9 10 11। মনে করো সাপোজ এখন বাজে কয়টা, মনে করো 9টা বাজে, হ্যাঁ? ঘন্টার কাঁটা 9 থাকবে আর মিনিটের কাঁটা কোথায় থাকবে? 12তে। 1 ঘন্টা পরে কয়টা বাজবে বলো দেখি? 10টা। যখন 10টা বাজবে না তখন ঘন্টার কাঁটা কোথায় বলো দেখি? এক পাক, ঘন্টার কাঁটা এক পাক ঘুরবে না কিন্তু, ঘন্টার কাঁটাটা কি হবে বলো দেখি? ঘন্টার কাঁটা কি হবে? 9 থেকে কোথায় যাবে? 10-এ। তাহলে ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 1 ঘর যায়, 2 ঘন্টায় 2 ঘর, তাহলে টোটাল এখানে 12 ঘর আছে না ঘড়িতে? কয়টা ঘর আছে? 12টা। তাহলে 12 ঘর 1 ঘন্টায়, ঘন্টার কাঁটা মনে করো এখন 9 আছে, 1 ঘন্টা পরে 10-এ যাবে, 1 ঘন্টা পরে মনে করো সাপোজ ঘন্টার কাঁটা এখন 12তে আছে, 1 ঘন্টা পরে কোথায় যাবে? 1-এ। 2 ঘন্টা পরে 2-এ, 3 ঘন্টা পরে 3-এ, 4 ঘন্টা পরে 4-এ। তাহলে টোটাল এক পাক ঘুরতে কয় ঘন্টা লাগে? 12 ঘন্টা। আর এক পাক মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি, কিন্তু ভুলেও 360 লিখবে না, ঘড়ির কাঁটার ডিরেকশনটা আমরা কি ধরি? মাইনাস। হ্যাঁ, তাহলে -360। ওকে, খালি 360 বললে হবে না, ঘড়ির কাঁটার ডিরেকশনে আমরা বলছি না, অ্যাঙ্গেলকে ডিরেকশন হিসেবে ভাবো। ঘড়ির কাঁটা যেই ডিরেকশনে ঘুরে এটা মাইনাস, আর ঘড়ির কাঁটার বিপরীত হলে কি হবে? প্লাস। আসো তাহলে দেখো, ঘন্টার কাঁটা এটা উইকিকের মতো করে দিই, হ্যাঁ, বৃত্তীয় মান চাইছে না। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় যায়, 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে, তো মুছে দিই, হ্যাঁ। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় কোণ উৎপন্ন করে কত ডিগ্রি? -360 ডিগ্রি, তাই না? তাহলে সুতরাং উইকিক করে দাও, ঘন্টার কাঁটা 1 ঘন্টায় কোণ উৎপন্ন করবে কম, কম মানে 12 দিয়ে ভাগ, 360/12। তাহলে বলো দেখি 12 দিয়ে কাটলে কত হবে? 30 ডিগ্রি, তাই না? এবার 30-কে যদি রেডিয়ানে আনতে চাও তাহলে কত দিয়ে গুণ করে দিবে? π/180। 0 0 ক্যান্সেল, 3 দিয়ে 18-কে কাটো 6, তার মানে সমান সমান -π/6। ওকে, চলো তাহলে 1 ঘন্টায় কত গুণ উৎপন্ন করবে? -π/6। ওকে, চলো থাকলো।